আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে চৈত্র সংক্রান্তির একটা ঝোল রান্না করব। তো এটা হচ্ছে গিয়ে অনেকেই চিনবেন বা অনেকেই চিনবেন না। এটা হচ্ছে গিয়ে ডুমুর। তো চৈত্র সংক্রান্তিতে আপনার এটার ঝোলটা খাওয়া হয়। তো আমি এগুলো কুচি করে কেটে পানিতে আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো প্রচুর কষ বের হয় এটা থেকে কাঁচা কলার মতো, যার জন্য পানিতে ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। তো এখানে আমি বিভিন্ন প্রকার সবজি নিয়ে নিয়েছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এখানে যত সবজি নেবেন অতটাই মজা হয় খেতে আর কি। তারপর তো বাকিটা রান্নার উপরে। তো এটা আর কি অনেক আগে মা নানু এরা খাইয়েছিল। তো এবার বাড়ি থেকে পাঠাইলো শাশুড়ি মা। তো এর জন্য ভাবলাম আমি একটু রান্না করে দেখি। এর আগে আমিও কখনো রান্না করিনি, বেশ রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মজা হয়েছে তাই। তা আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে এর মধ্যে আপনার গোটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তো এগুলো সেকেন্ড 10 রেখে তারপর নাড়াচাড়া করলাম। সাধারণত আমরা যেরকম আর কি তরকারি রান্না করি। তো এর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তো এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ রসুন বাটা। তো এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিব। তো 2 চামচ রসুন বাটা দিব। আর দিব এখানে আমি 1 চামচ আদা বাটা। তো এখানে আমি অনেক প্রকার সবজি নিয়েছিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য এখন একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি সজনে ডাঁটা, তারপর মিষ্টি আলু, তারপরে লাউ, তিতা করলা, চিচিঙা, এখানে অনেক সবজি নিয়েছি আমি, প্রায় 10 প্রকারের সবজির মতো। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া। তো এই ঝোলটাই কিন্তু ঝাল ভালো লাগবে না। তো এখানে আরেকটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে আমি এটা আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে অতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো পরে এবার লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা বেশ সময় ধরে কষাতে হবে। আপনি মশলা যত ভালো করে কষাবেন খাবারের টেস্ট ঠিক ততটাই বাড়বে। তো আমি অনেক সময় ধরে প্রায় 10 মিনিটের মতো বসে মশলা কষালাম। তো পরে তেল ভেসে উঠছে। তো একে একে আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। তো গাজর ছিল, কাঁচা কলা ছিল, অনেক সবজি আর কি, অনেক প্রকার সবজি। তো আমি একে একে সব সবজিগুলো দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিব। তো আমি বুঝতে পারিনি আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো। তো আমি পরে কড়াইটা চেঞ্জ করে নিব। তো ভালো করে নেড়ে চেড়েটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো সবজিটাকেও মশলার উপরে বেশ ভালো করে কষাতে হবে, তাহলে সবজির যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে। তো মশলাটা অনেকক্ষণ যাবৎ কষানোর পর সবজিটাও কষিয়ে নিলাম। এবার আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম, বড় একটা পাতিল নিয়ে নিলাম, যেহেতু এটা একটু ঝোল হবে, ঝোল টাইপের। তো এখানে আপনার পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে পাতলা একটা ঝোল হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো যখন বলক চলে আসবে এ পর্যায়ে একটা কাজ করতে হবে, চালের গুঁড়ি। তো এখানে আমি আলাদা একটা বাটিতে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে একটু ঝোল উঠিয়ে গরম পানি উঠিয়ে ওই চালের আটাটাকে গুলে নিব ভালো করে। গুলে এটাই ঝোলের মধ্যে দিয়ে দিব, ঝোলটাকে একটু ঘন করার জন্য। এই তো আমার রান্না হয়ে গেছে। তো এবার পরিবেশনের পালা। তো আমরা সবাই খাবো, অবশ্য আপনাদের তো ওভাবে খাওয়াতে পারবো না। তো আপনারা বাসায় রান্না করে খাবেন, কেমন হলো জানাবেন। তো আশা করি ভালো লাগবে, অনেক মজাই হয়েছে, বেশ মজা করেই খেলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।